আমি অন্তত যাবই না, ও অন্তত বলবে না, ওরা অন্তত রাজি নয়, আমরা অন্তত দেব না, ও অন্তত প্রতিবাদ করেছিল। এখানে যে বাক্যগুলো আমি বললাম, প্রত্যেকটা বাক্য দিয়ে দু ধরনের মিনিং আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আমি কোন ধরনের মিনিং নিয়ে বাক্যগুলোকে বোঝাতে চাইছি। মানে আমি বলার সময়, এই বাক্যগুলো বলার সময় আমার টোনটা কিরকম ছিল। আমি যদি টোনটাকে হাই করে বলি যে আমি অন্তত যাবই না, মানে আমি কথার উপর জোর দিয়ে বলছি, আমি যে কথাটা বলছি তার উপর একটা জোর দিচ্ছি, ও অন্তত বলবেই না, মানে ওর যে অ্যাকশন তার উপর জোর দিয়ে বলছি, ওরা অন্তত রাজি নয়, আমরা অন্তত দেব না, ও অন্তত প্রতিবাদ করেছিল। তার মানে আমার এই ভিডিওর এখানে যে বাক্যগুলো আমি দেখাচ্ছি, এই বাক্যগুলো দিয়ে আমি আমরা বা আমি যখন কথা বলি তখন কোনো কথা বা কোনো অ্যাকশনের ওপর যখন জোর দিয়ে কিছু বলতে চাই তখন এইভাবেই কথাগুলো বলি, আমি অন্তত যাবই না। ঠিক আছে, আমি জোর দিয়ে বলছি, এটাই হলো মানে এখানে বোঝার বিষয়। ও অন্তত বলবেই না, তাহলে এই যে যাবই না, বলবেই না, এগুলো জোর দিয়ে বলা হচ্ছে। ঠিক আছে, এখানে যাব না ফিউচার টেন্সে আছে, এটাকে তোমরা যে কোনো টেন্সেই করতে পারো। আমি অন্তত যাচ্ছি না, আমি অন্তত গিয়েছিলাম না, যে কোনো ভাবে হোক বলতে পারো। এইবারে এই বাক্যগুলোর মধ্যে বাই ডিফল্ট কিন্তু আরো কিছু অংশ এখানে লেখা যেতে পারে। কিরকম? আমি যেহেতু জোর দিচ্ছি তাহলে আমি এখানে এরকম ভাবে বলতে পারি, আর কেউ যাক না যাক আমি অন্তত যাবই না, আর কেউ বলুক না বলুক ও অন্তত বলবেই না, এরকম কিছু অংশ এখানে জোড়া যেতে পারে। ঠিক আছে, তাহলে বাক্যগুলো আমরা যখন প্রতিদিনের কথায় বলি তখন এরকম ভাবেও বলছি যে আর কেউ যাক না যাক আমি অন্তত যাবই না বা যাবই, নেগেটিভ অ্যাফার্মেটিভ দুভাবেই বলা যেতে পারে। আর কেউ যাক না যাক আমি অন্তত যাবই বা আমি অন্তত যাবই না, আর কেউ বলুক না বলুক ও অন্তত বলবেই না বা ও অন্তত বলবে। ঠিক আছে, তাহলে এই যে বাক্যগুলো এখানে দেখো প্রত্যেকটা কথার মধ্যে অন্তত বলে একটা ওয়ার্ড ইউজ করেছি। এখন তোমাদের মনে হতে পারে এটা তো অ্যাটলিস্ট দিয়ে বলা যাবে। এখন দেখো অ্যাটলিস্ট দিয়ে যদি বলা যাবে তাহলে টোনটা অনেক লো হয়ে যাবে। লো যখন হচ্ছে তখন সেন্টেন্সগুলো দিয়ে তোমরা কাউকে সান্ত্বনা দিচ্ছ এটাই বোঝায়। ঠিক আছে, আমি অন্তত যাব না মানে আমি সান্ত্বনা দিচ্ছি, সেটা নিজেকে বা অন্য কাউকে। তাহলে সান্ত্বনা যদি দিতে চাও তাহলে অ্যাটলিস্ট ইউজ করো, আর যদি বাক্যগুলোর উপর জোর দিতে চাও, নিজের মতামতকে প্রতিষ্ঠা করতে চাও, একটা বিরোধীমূলক কথা বলতে চাও, তাহলে কিন্তু অ্যাটলিস্ট দিয়ে এই বাক্যগুলো বলা যাবে না। বোঝা গেল? তাহলে অ্যাটলিস্ট এখানে ইউজ হচ্ছে না, এইটা কিন্তু এখানে প্রথমে বুঝে নিলে, বা আমি তোমাদের বোঝাবার চেষ্টা করলাম যে অ্যাটলিস্টটা কেন হচ্ছে। তোমরা এখানে সান্ত্বনা দিয়ে কথা বলছো না, বা আমি এখানে যে বাক্যগুলো লিখেছি বা আমি এখানে যেভাবে বাক্যগুলোকে প্রেজেন্ট করছি সেখানে কিন্তু আমি কোনো সান্ত্বনা দিচ্ছি না। তাহলে এখানে কি ইউজ করবে? এই ওয়ার্ডটা ইউজ করো, এই ফ্রেজটা বা এই ইডিয়মটা, ফর ওয়ান, এইটাকে ইউজ করো। ঠিক আছে, তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম দাঁড়াচ্ছে, প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে ফর ওয়ান, তারপরে ভার্ব, তারপরে আদার্স। এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। এখানে এই ভার্বটা যে কোনো টেন্স ওয়াইজ চেঞ্জ করো, পজিটিভ নেগেটিভ যে কোনো ভাবে বাক্যটা বলতে পারো, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো কিরকম বাক্যগুলো হতে পারে, খুবই পরিচিত প্রতিদিনের কথা। তাহলে এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। এইবারে এই সেন্টেন্স স্ট্রাকচারটা এখানে পুট করো, আমি অন্তত যাবই না, ফিউচার টেন্সে আছে, তাহলে আই ফর ওয়ান। ঠিক আছে, I for one won't go, মানে will not go, won't go, আমি অন্তত যাব না। ঠিক আছে, ও অন্তত বলবেই না, he for one won't say, পরেরটা ওরা অন্তত রাজি নয়, এটা সিম্পল প্রেজেন্টে আছে, তাহলে they for one don't agree, ওরা অন্তত রাজি নয়, they for one don't agree, আমরা অন্তত দেব না, তাহলে এটাও ফিউচারে, we for one won't
বোঝা গেল? আর লাস্টেরটা দেখো, এটা পাস্টে আছে, তাহলে হি ফর ওয়ান, হি ফর ওয়ান, হি ফর ওয়ান স্পোক আউট, প্রতিবাদ করেছিল। ঠিক আছে, বোঝা গেল সেন্টেন্স গুলোতে কেন ফর ওয়ান ইউজ হলো। এই ফর ওয়ানটা ইউজ হওয়ার কারণ হচ্ছে তুমি জোর দিয়ে তোমার মানে মতটাকে প্রতিষ্ঠা করছো, একটা বিরোধীমূলক কথাবার্তা বলছো। ঠিক আছে, সেই কারণে ফর ওয়ান দিয়ে এই বাক্যগুলোকে বলতে হলো। মানে বাক্যগুলো বলার সময় বাংলায় যদি বলো, আমি কিন্তু আমি অন্তত যাবই না, আমি অন্তত বলবোই না, ও অন্তত আসবে না। ঠিক আছে, জোর দিয়ে একটা বলা হচ্ছে, কিন্তু যখনই এটা সান্ত্বনার ভঙ্গিতে বলবে তখন অ্যাটলিস্ট দিয়ে বলো। ঠিক আছে, তাহলে এই হলো আজকের বিষয়। তাহলে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের এই রকম ভাবে বলতে হবে।